হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, আমি কিশোর। ওয়েলকাম টু ওয়ে অফ স্মার্ট স্টাডি। আজকের ক্লাসটি হতে চলেছে জেন্ডার অ্যাওয়ারনেসের উপরে, বাংলায় বলি লিঙ্গ সচেতনতা। ওকে, এই টপিকের উপরে আমরা আজকে 50টি গুরুত্বপূর্ণ প্রশ্ন করব, যেটি থেকে পরীক্ষায় 100% আসতেই পারে। তাই তোমরা শুরু থেকে শেষ অবধি অবশ্যই থাকবে। তো দেরি না করে চলো ক্লাসটি শুরু করি। প্রথম প্রশ্ন আছে, জেন্ডার সচেতনতা বলতে কি বোঝায়? অপশন এ, নারী ও পুরুষের মধ্যে পার্থক্য তৈরি করা, নারী ও পুরুষের সমান অধিকার ও সুযোগ দেওয়া, কেবল নারীদের অধিকার রক্ষা করা, পুরুষদের আধিপত্য নিশ্চিত করা। সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হবে অপশন বি, নারী ও পুরুষের সমান অধিকার ও সুযোগ বোঝা। নিচে বলা আছে আরো যে জেন্ডার সচেতনতা মানে হলো লিঙ্গ ভিত্তিক সমতা এবং সবাইকে সমান অধিকার ও সুযোগ প্রদান নিশ্চিত করা। ওকে, পরের প্রশ্ন, লিঙ্গ সমতা জেন্ডার ইকুয়ালিটি বলতে কি বোঝায়? সকল লিঙ্গের মানুষকে সমান অধিকার ও সুযোগ দেওয়া, কেবল নারী ও শিশুদের অধিকার নিশ্চিত করা, পুরুষদের অধিক ক্ষমতা দেওয়া, লিঙ্গভিত্তিক বঞ্চনা বাড়ানো। সঠিক উত্তর অপশন এ, লিঙ্গ সমতা মানে সব লিঙ্গের মানুষকে সমান সুযোগ, ক্ষমতা এবং অধিকার দেওয়া। ঠিক আছে, যে অপশনে সকল লিঙ্গের মানুষকে সমান অধিকার ও সুযোগ দেওয়া, যে জেন্ডার ইকুয়ালিটি। পরের প্রশ্ন, ভারতের সংবিধানে নারীর অধিকার সুরক্ষার জন্য কোন ধারা প্রযোজ্য? ধারা 14, ধারা 15, ধারা 19 নাকি ধারা 21? সঠিক উত্তর অপশন বি, ধারা 15। ঠিক আছে, 15 অনুযায়ী কি বলা আছে? লিঙ্গ, ধর্ম, বর্ণ ইত্যাদির ভিত্তিতে বৈষম্য করা যাবে না। পরের প্রশ্ন, নারী নির্যাতন ও যৌন হেনস্থার আইন কোনটি? ভারতীয় দণ্ডবিধি, আইপিসি, নারীর বিরুদ্ধে শোষণ প্রতিরোধ আইন 2006, ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিয়াল আইন, শ্রম আইন। সঠিক উত্তর হচ্ছে অপশন এ, ভারতীয় দণ্ডবিধি হচ্ছে নারী নির্যাতন ও যৌন হেনস্থার একটি আইন। আইপিসির বিভিন্ন ধারায় যেমন 375 আর 376 নারী নির্যাতন ও যৌন হেনস্থার সংক্রান্ত শাস্তি নির্ধারিত আছে। কিভাবে শাস্তি দেওয়া যাবে সেটা এত ধারায় বলা আছে। ওকে, পরের প্রশ্ন, প্রোটেকশন অফ ওমেন ফ্রম ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট 2005 এর প্রধান উদ্দেশ্য কি? পরিবারের সব সদস্যকে শিক্ষা দেওয়া, গার্হস্থ্য হিংসা থেকে নারীদের সুরক্ষা প্রদান, নারী ও পুরুষের বেতন সমতা নিশ্চিত করা, নারীকে রাজনীতিতে অংশগ্রহণ করানো। সঠিক উত্তর অপশন বি, গার্হস্থ্য হিংসা থেকে নারীদের সুরক্ষা প্রদান। 2005 সালে এই আইন নারীদের গৃহস্থালী হিংসা থেকে রক্ষা করে এবং আইনগত সাহায্য করে। পরের প্রশ্ন, সেক্সুয়াল হ্যারাসমেন্ট অফ ওমেন ওয়ার্কপ্লেস মানে কাজের জায়গাতে যে সেক্সুয়াল হ্যারাসমেন্ট হয় ওমেনের, এটা অ্যাক্ট 2017 কি নিশ্চিত করে? মানে প্রিভেনশন, প্রহিবিশন অ্যান্ড রিড্রেসাল অ্যাক্ট 2017 কি নিশ্চিত করে? নারীদেরকে কর্মক্ষেত্রে সমান বেতন পাওয়া, নারীদেরকে কর্মক্ষেত্রে যৌন হেনস্থা থেকে সুরক্ষা, পুরুষদের কর্মক্ষেত্রে বিশেষ সুবিধা, শিক্ষায় নারীর সুবিধা। সঠিক উত্তর অপশন বি, নারীদেরকে কর্মক্ষেত্রে যৌন হেনস্থা থেকে সুরক্ষা করা হচ্ছে এই অ্যাক্টটি। ওকে, সেক্সুয়াল হ্যারাসমেন্ট অফ ওমেন অ্যাট ওয়ার্কপ্লেস অ্যাক্ট 2017, 2013 সালে এটি আসে। এই আইন কর্মক্ষেত্রে নারীদের বিরুদ্ধে যৌন হয়রানি প্রতিরোধ ও শাস্তি নিশ্চিত করে। পরের প্রশ্ন, লিঙ্গভিত্তিক বৈষম্য জেন্ডার ডিসক্রিমিনেশন কোন ক্ষেত্রে ঘটতে পারে? শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা, উপরোক্ত সব ক্ষেত্রে। কোন ক্ষেত্রে ঘটতে পারে? অপশন ডি, উপরোক্ত সব ক্ষেত্রেই লিঙ্গভিত্তিক বৈষম্য দেখা দিতে পারে। যেমন লিঙ্গ বৈষম্য শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা, রাজনীতি ও সমাজের অন্যান্য ক্ষেত্রে ঘটতে পারে। পরের প্রশ্ন, যৌথ পরিবারের নারীর স্বাধিকার ও সুরক্ষা আইন কোনটি? হিন্দু সাকসেশন অ্যাক্ট 1956, ইন্ডিয়ান পেনাল কোড 1860, চাইল্ড লেবার অ্যাক্ট 1986, রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009। যৌথ পরিবারে নারীর স্বাধিকার ও সুরক্ষা আইন হচ্ছে অপশন নাম্বার এ, হিন্দু সাকসেশন অ্যাক্ট 1956। হিন্দু সাকসেশন অ্যাক্ট নারীদের সম্পত্তি ও উত্তরাধিকারী অধিকার নিশ্চিত করে। পরের প্রশ্ন, নারী ও শিশু উন্নয়ন সংক্রান্ত কোন মন্ত্রক রয়েছে? নারী ও শিশু উন্নয়ন সংক্রান্ত কোন মন্ত্রক রয়েছে?
মিনিস্ট্রি অফ হেলথ, মিনিস্ট্রি অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট। বুঝে গেছো যে অপশন নাম্বার বি হবে, কারণ নারী ও শিশু উন্নয়ন সংক্রান্ত কোন মন্ত্রক রয়েছে বলেছে, তো অপশন বি মিনিস্ট্রি অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট নারীদের এবং শিশুদের কল্যাণের জন্য নীতি প্রণয়ন করে। পরের প্রশ্ন, লিঙ্গভিত্তিক হেনস্থার শাস্তি নির্ধারণে আইপিসি এর কোন ধারাগুলি গুরুত্বপূর্ণ? দেখো, লিঙ্গভিত্তিক হেনস্থার জন্য বলেছে 375, 376, 124, 125, 101, 102 নাকি 200, 201। সঠিক উত্তর অপশন এ। এর আগের প্রশ্নতে তোমরা জেনেছ যে আইপিসি এর 375 আর 376 ধারা অনুযায়ী যৌন নির্যাতন এবং হেনস্থার শাস্তি নির্ধারণ করা হয়। পরের প্রশ্ন, ন্যাশনাল পলিসি ফর দ্য এম্পাওয়ারমেন্ট অফ ওমেন 2001 কি লক্ষ্য করে? কেবল নারীদের কর্মসংস্থান, নারী সার্বিক ক্ষমতায়ন, পুরুষদের শিক্ষায় উন্নয়ন, গার্হস্থ্য হিংসা বৃদ্ধি। কি করে ন্যাশনাল পলিসি ফর দ্য এম্পাওয়ারমেন্ট অ্যাক্ট 2001? অপশন বি নারীর সার্বিক ক্ষমতায়ন আনে, নারীর সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক ক্ষমতায়ন নিশ্চিত করা। এটি ন্যাশনাল পলিসি ফর দ্য এম্পাওয়ারমেন্ট অফ ওমেন 2001 এর মাধ্যমে করা হয়। ওকে, পরের প্রশ্ন, লিঙ্গ সচেতনতা ও শিক্ষার মধ্যে সম্পর্ক কি? লিঙ্গ সচেতনতা ও শিক্ষার মধ্যে সম্পর্ক কি? শিক্ষার মাধ্যমে লিঙ্গ বৈষম্য কমানো যায়, শিক্ষার কোনো প্রভাব নেই, শিক্ষায় পুরুষদের বিশেষ সুবিধা, শিক্ষার মাধ্যমে নারীদের বঞ্চনা বৃদ্ধি। সঠিক উত্তর অপশন এ, শিক্ষার মাধ্যমে লিঙ্গ বৈষম্য কমানো যায়। ওকে, পরের প্রশ্ন, বেটি বাঁচাও বেটি পড়াও অভিযানটি মূলত কোন উদ্দেশ্যে? কন্যা শিশুর জন্য হারে বৃদ্ধি, জন্ম হারে বৃদ্ধি, কন্যা শিশুদের শিক্ষায় উন্নয়ন, লিঙ্গ ভিত্তিক হিংসা কমানো, উপরোক্ত সব। সঠিক উত্তর অপশন ডি, উপরের সব। এই কার্যক্রম কন্যা শিশুদের জন্ম, শিক্ষা এবং সুরক্ষা নিশ্চিত করে। পরের প্রশ্ন, লিঙ্গ সংবেদনশীল নীতি জেন্ডার সেন্সিটিভ পলিসি কি নিশ্চিত করে? পুরুষদের প্রাধান্য, নারীদের জন্য বিশেষ সুবিধা, সমতা ও অন্তর্ভুক্তি নিশ্চিত করা, শিশুদের নিয়ন্ত্রণ। অপশন নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর, যে সমতা এবং অন্তর্ভুক্তি নিশ্চিত করা। সমতা এবং অন্তর্ভুক্তি নিশ্চিত করা হচ্ছে জেন্ডার সেন্সিটিভ পলিসি নিশ্চিত করে। পরের প্রশ্ন, লিঙ্গভিত্তিক হিংসা প্রতিরোধে কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করা উচিত? আইন প্রয়োগ, শিক্ষামূলক প্রচারণা, সচেতনতা বৃদ্ধি, উপরোক্ত সব। অপশন নাম্বার ডি হচ্ছে সঠিক উত্তর, যে উপরোক্ত সব হচ্ছে লিঙ্গভিত্তিক হিংসা প্রতিরোধ পদক্ষেপ গ্রহণ করা উচিত। পরের প্রশ্ন, মহিলা ও পুরুষের মধ্যে বেতনের সমতা নিশ্চিত করা কোন আইনে বলা হয়েছে? সঠিক উত্তর অপশন এ, ইকুয়াল রিমিউনারেশন অ্যাক্ট 1976 এখানে অনুযায়ী একই কাজের জন্য লিঙ্গ নির্বিশেষে সমান বেতন দিতে হবে। পরের প্রশ্ন, ম্যাটারনিটি বেনিফিট অ্যাক্ট 1961 প্রধানত কার জন্য? সঠিক উত্তর অপশন এ, নারী শ্রমিকের জন্য ম্যাটারনিটি বেনিফিট অ্যাক্ট 1961। এই আইন নারী শ্রমিকদের মাতৃকালীন ছুটি এবং অন্যান্য সুবিধা দেয়। পরের প্রশ্ন, লিঙ্গ সমতা ও নারী ক্ষমতায়নে সমাজের ভূমিকা কি? সঠিক উত্তর অপশন ডি, উপরোক্ত সব। কি কি? শিক্ষার সুযোগ বৃদ্ধি, সচেতনতা বৃদ্ধি, বৈষম্য রোধ। সমাজের ভূমিকা শিক্ষার সুযোগ, সচেতনতা এবং বৈষম্য হ্রাস করতে গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, নারী বিরুদ্ধে যৌন হেনস্থা প্রতিবেদন করার জন্য কোন সংস্থা নির্ধারিত? সঠিক উত্তর কমপ্লেন্ট কমিটি হচ্ছে নারীর বিরুদ্ধে যৌন হেনস্থা প্রতিবেদন করার জন্য একটি সংস্থা, এটি কর্মক্ষেত্রে নারী নির্যাতন ও যৌন হেনস্থার অভিযোগ গ্রহণ ও তদন্ত করে। পরের প্রশ্ন, ডরি প্রহিবিশন অ্যাক্ট 1961 উদ্দেশ্য কি? সঠিক উত্তর অপশন বি, যৌতুক প্রথা রোধ করা। এই আইন যৌতুক দেওয়া ও নেওয়া উভয় বন্ধ করার জন্য। পরের প্রশ্ন, লিঙ্গভিত্তিক বৈষম্য কমাতে কোন শিক্ষামূলক কার্যক্রম গুরুত্বপূর্ণ?
সঠিক উত্তর অপশন ডি, উপরের সবগুলি। স্টিম শিক্ষার নারীর অংশগ্রহণ বৃদ্ধি, নারীদের নেতৃত্ব বিকাশ, সচেতনতা কর্মশালা। পরের প্রশ্ন, প্রহিবিশন অফ চাইল্ড ম্যারেজ অ্যাক্ট 2006 প্রযোজ্য কার জন্য? সঠিক উত্তর অপশন এ, শিশুদের বিবাহ রোধ এবং শিশুদের অধিকার সুরক্ষিত করতে এই আইন প্রণীত। পরের প্রশ্ন, লিঙ্গভিত্তিক অপরাধের রিপোর্টিং সহজ করতে কোন পদক্ষেপ নেওয়া যায়? সঠিক উত্তর অপশন ডি, উপরোক্ত সবকিছু। হেল্পলাইন নম্বর, অনলাইন অভিযোগের ব্যবস্থা, সচেতনতা কর্মসূচি। পরের প্রশ্ন, ন্যাশনাল কমিশন ফর ওমেন প্রধান কাজ কি? সঠিক উত্তর অপশন ডি, উপরোক্ত সব। নারীর অধিকার সুরক্ষা, লিঙ্গভিত্তিক হিংসা তদন্ত, নীতি প্রণয়ন ও সচেতনতা বৃদ্ধি হচ্ছে ন্যাশনাল কমিশন ফর ওমেনের প্রধান কাজ। পরের প্রশ্ন, লিঙ্গ সচেতনতা বৃদ্ধিতে মিডিয়ার ভূমিকা কি? সঠিক উত্তর অপশন ডি, নারীর নেতৃবৃন্দকে প্রচার করা, ক্ষমতা ও অধিকার সচেতনতা বৃদ্ধি, বৈষম্য হ্রাসে প্রচার। পরের প্রশ্ন, নারী ও পুরুষের জন্য সমান বেতন নিশ্চিত করতে কোন নীতি গুরুত্বপূর্ণ? সঠিক উত্তর অপশন বি, ইকুয়াল রেমিউনারেশন অ্যাক্ট 1976। কি বলা হয়েছে? এই অ্যাক্ট অনুযায়ী একই কাজের জন্য লিঙ্গ নির্বিশেষে সমান বেতন দিতে হবে। পরের প্রশ্ন, প্রহিবিশন অফ সেক্সুয়াল হ্যারাসমেন্ট অফ ওমেন অ্যাট ওয়ার্কপ্লেস অ্যাক্ট 2017 অনুযায়ী কর্মক্ষেত্রে অভিযোগ দায়িত্ব কার? সঠিক উত্তর অপশন ডি, এমপ্লয়ার বা অর্গানাইজেশন। কি করবে? এমপ্লয়ার অর্গানাইজেশনের বাধ্যতামূলকভাবে কমপ্লেন্টস কমিটি গঠন করে এবং অভিযোগের তদন্ত করে। পরের প্রশ্ন, লিঙ্গভিত্তিক বৈষম্য রোধে কোন শিক্ষামূলক উদ্যোগ গ্রহণ করা উচিত? অপশন এ, স্টিম শিক্ষায় নারীর অংশগ্রহণ। স্টিম শিক্ষায় নারীর অংশগ্রহণ লিঙ্গ সমতা বৃদ্ধি করে। পরের প্রশ্ন, ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট 2005 অনুসারে কি ধরনের সহায়তা দেওয়া হয়? সঠিক উত্তর অপশন ডি, আইনগত সুরক্ষা, সাময়িক আশ্রয়, আর্থিক সহায়তা। আইন নারীদের গার্হস্থ্য হিংসা থেকে রক্ষা করতে আইনি, আর্থিক এবং আবাসন সহায়তা প্রদান করে। পরের প্রশ্ন, বেটি বাঁচাও বেটি পড়াও কার্যক্রমের মূল লক্ষ্য কি? সঠিক উত্তর অপশন বি, কন্যা শিশুদের শিক্ষা ও সুরক্ষা দেওয়া। পরের প্রশ্ন, নারী ক্ষমতায়ন বলতে কি বোঝায়? সঠিক উত্তর অপশন এ, নারীর সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতা বৃদ্ধি। পরের প্রশ্ন, লিঙ্গভিত্তিক হিংসা প্রতিরোধে কোন প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ? সঠিক উত্তর অপশন এ, ন্যাশনাল কমিশন ফর ওমেন হচ্ছে নারী অধিকার সুরক্ষা ও লিঙ্গভিত্তিক হিংসা প্রতিরোধে কাজ করে। পরের প্রশ্ন, হিন্দু সাকসেশন অ্যাক্ট 1956 নারীর জন্য কি নিশ্চিত করে? অপশন বি, সম্পত্তি ও উত্তরাধিকার। এই আইন নারীদের পরিবারের সম্পত্তি উত্তরাধিকার দেওয়ার অধিকার নিশ্চিত করে। পরের প্রশ্ন, লিঙ্গ সচেতনতা বৃদ্ধিতে মিডিয়ার ভূমিকা কি? সঠিক উত্তর অপশন ডি, নারী নেতৃত্বের প্রচার, সচেতনতা বৃদ্ধি করা, লিঙ্গভিত্তিক বৈষম্য হ্রাস। ম্যাটারনিটি বেনিফিট অ্যাক্ট 1961 অনুযায়ী নারীদের মাতৃত্বকালীন ছুটি কতদিন? সঠিক উত্তর অপশন এ, 26 সপ্তাহ। 2017 সংশোধনীত আইন অনুযায়ী নারী শ্রমিকদের 26 সপ্তাহ মাতৃত্বকালীন ছুটি দেওয়া হয়। পরের প্রশ্ন, লিঙ্গভিত্তিক বৈষম্য কোন ক্ষেত্রগুলিতে ঘটে? উপরের সবগুলিতেই ঘটে।
পরে প্রশ্ন, যৌন হেনস্থা প্রতিবেদন করার জন্য কর্মক্ষেত্রে কি গঠন বাধ্যতামূলক? সঠিক উত্তর কমপ্লেন্ট কমিটি অভিযোগ গ্রহণ, তদন্ত ও পরামর্শ প্রদান করে। পরের প্রশ্ন, ডরি প্রহিবিশন অ্যাক্ট 1901 অনুযায়ী জরিমানা বা শাস্তি কারা বহন করতে পারে? পরে সঠিক উত্তর হচ্ছে অপশন সি, যৌতুক প্রদান ও গ্রহণকারী উভয়ই। পরের প্রশ্ন, লিঙ্গ সচেতনতা ও নারী ক্ষমতায়নে কোন ধরনের প্রচারণা কার্যকর? সঠিক উত্তর অপশন ডি, শিক্ষামূলক কর্মশালা, সচেতনতার অভিযান, মিডিয়ার ব্যবহার সবকটি কার্যকর। পরের প্রশ্ন, প্রহিবিশন অফ চাইল্ড ম্যারেজ অ্যাক্ট 2006 প্রযোজ্য কার জন্য? সঠিক উত্তর অপশন সি, 18 বছরের কম সকল শিশুর জন্য। 18 বছরের কম সকল শিশুর জন্য এই আইন প্রযোজ্য, ছেলে ও কন্যা উভয়কেই। পরের প্রশ্ন, নারী ও পুরুষের মধ্যে বেতন সমতা নিশ্চিত করতে কোন সংস্থা তদারকি করে? সঠিক উত্তর অপশন সি, ইকুয়াল রিমিউনারেশন কমিটি। পরের প্রশ্ন, লিঙ্গ সচেতনতা শিক্ষায় কোন দিক গুরুত্বপূর্ণ? সঠিক উত্তর অপশন ডি, উপরের সবগুলি। লিঙ্গভিত্তিক ভ্রান্ত ধারণা দূর করা, সমান সুযোগ নিশ্চিত করা, নারী নেতৃত্ব বিকাশ। পরের প্রশ্ন, নারীর ক্ষমতায়নের জন্য কোন আন্তর্জাতিক দস্তাবেজ গুরুত্বপূর্ণ? সঠিক উত্তর অপশন এ, CEDAW। CEDAW পুরো নামটা দেখে নাও। নারীর প্রতি বৈষম্য দূর করতে আন্তর্জাতিক মানদণ্ড স্থাপন করে। পরের প্রশ্ন, লিঙ্গ সচেতনতা বৃদ্ধি স্থানীয় কমিটির ভূমিকা কি? উপরের সবগুলি। অপশন ডি, সচেতনতা কর্মশালা আয়োজন, স্থানীয় আইন প্রয়োগে সাহায্য, নারীর সামাজিক অংশগ্রহণ বৃদ্ধি। পরের প্রশ্ন, ন্যাশনাল পলিসি ফর দ্য এম্পাওয়ারমেন্ট অফ ওমেন 2005 হবে এটা, মূল লক্ষ্য কি? সঠিক উত্তর অপশন ডি, নারী রাজনৈতিক অংশগ্রহণ বৃদ্ধি, নারী ও শিশুর সুরক্ষা নিশ্চিত করা, নারী সামাজিক অর্থনৈতিক ক্ষমতায়ন, উপরোক্ত সব। পরের প্রশ্ন, লিঙ্গভিত্তিক হেনস্থা কমাতে কোন পদক্ষেপ কার্যকর? সঠিক উত্তর অপশন ডি, আইন প্রয়োগ, শিক্ষামূলক কর্মসূচি, সচেতনতা বৃদ্ধি, উপরোক্ত সবগুলোই আর কি। পরের প্রশ্ন, সেক্সুয়াল হ্যারাসমেন্ট অফ ওমেন অ্যাট ওয়ার্কপ্লেস অ্যাক্ট 2013 অনুযায়ী কি ধরনের অভিযোগ নেওয়া হয়? সঠিক উত্তর অপশন ডি, শারীরিক হয়রানি, মানসিক হয়রানি, যৌন হয়রানি সব ধরনের যে অভিযোগগুলো আছে সেগুলি সেক্সুয়াল হ্যারাসমেন্ট অফ ওমেন অ্যাক্ট ওয়ার্কপ্লেস অ্যাক্ট 2013 নেওয়া হয়। পরের প্রশ্ন, নারীর ক্ষমতায়নের জন্য সরকারি ও বেসরকারি অংশীদারিত্ব কোন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ? সঠিক উত্তর অপশন ডি, উপরোক্ত সব ক্ষেত্রে। পরের প্রশ্ন, লিঙ্গ সচেতনতা বৃদ্ধিতে কোন উদ্যোগ কার্যকর? সঠিক উত্তর অপশন ডি, শিক্ষামূলক কর্মশালা, মিডিয়ার প্রচারণা, নারী নেতৃত্ব বিকাশ প্রোগ্রাম। পরের প্রশ্ন, লিঙ্গভিত্তিক বৈষম্য কমাতে কোন আইন প্রযোজ্য? সঠিক উত্তর অপশন ডি, উপরোক্ত সব। ইকুয়াল রিমিউনারেশন অ্যাক্ট, ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট, প্রহিবিশন অফ চাইল্ড ম্যারেজ অ্যাক্ট সবকটি আইন প্রয়োজন। ওকে, আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে। আরও জেন্ডার অ্যাওয়ারনেসের উপরে যদি তোমরা প্রশ্ন চাও তাহলে আমাকে কমেন্টে জানাবে। তবে আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে। জয় হিন্দ, জয় ভারত।